বিসমিল্লাহির রহমানির রহিম। মা গো, বাবা গো, চারটা ভিক্ষা দেন। আল্লাহ মা ভাইলে চারটা ভিক্ষা দেন গো মাইয়ারা। মাইয়া দেরি হয়ে গেছে, আরো 10 বাড়ি যাবো মাইয়া। কোথায় যাবেন ভাই আপনারা? আমরা কালিকাপুর গ্রামে যাব, যাবেন আপনি? আপনারা কালিকাপুর কার বাড়ি যাবেন? আমরা কালিকাপুরের ইউসুফ মিয়ার বাড়িতে যাব। কালিকাপুরের ইসব মিয়া, সে ভিক্ষা করে খায়, তার বাড়িতে যাবেন? ভিক্ষা করে খায় মানে? আমার আব্বা তো ভিক্ষা করে না। এটা কোন ইউসুফ মিয়ার কথা বলছো? ইসব ফকিরের ছেলে বিডিআর ছিল, সে তো এখন জেলে আছে। তুমি যার কথা বলছো, আমি সেই বিডিআর ছেলে। আমি 16 বছর জেলে ছিলাম, মুক্তি পেয়েছি। মুক্তি পেয়ে আজকে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার সাথে আমার এই যে আরমান ভাই আছে, সেও বিডিআর চাকরি করতো। দুইজনে আমরা আসলাম। আসেন, বসেন। যাওয়ার জন্য তোমাকে কত টাকা ভাড়া দিতে হবে? 50 টাকা দিয়েন। ঠিক আছে, আসেন আরমান ভাই। দাঁড়াও 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 দাঁড়াও। আব্বা, আপনার এই কি অবস্থা? আপনি ভিক্ষা করে খান? আমার চেনেন না? আমি আপনার ছেলে বিডিআর মিনহাজ। আমি জেলে ছিলাম 16 বছর। আব্বা, আমি জেলতে বেরিয়েছি। আব্বা, আপনার কি অবস্থা? ভিক্ষা করে খান। বিডিআর পিতা ভিক্ষা করে খায়। আব্বা, আপনি ভিক্ষা করে খান। বিডিআরের পিতা ভিক্ষা করে খায়। এই 16 বছর জেলে থাকার পর আমি আবার মুক্তি পেয়েছি। এভাবেই আপনি ভিক্ষা করে খেয়ে বেঁচে আছেন। বাবা আমি নাচ, তুমি কবে মুক্তি পাইলা, কবে আইলা? ওর বাবা রে। আব্বা, আজ আমি মুক্তি পেয়েছি। 6 মাস চাকরি করেছি আব্বা, 16 বছর জেল খেটেছি বিনা দোষে। আমি আব্বা কোনো বিডিআর বিদ্রোহের সাথে ছিলাম না, জড়িত ছিলাম না। আমাকে বিনা কারণে শাস্তি দিয়েছে, বিনা কারণে শাস্তি ভোগ করেছি 16 বছর। 14 দিনের
বিবাহিত স্ত্রীকে রেখে গেছিলাম, 16 বছর জেল কাটলাম আব্বা, 16 বছর জেল কাটলাম, 16 বছর। ও বাবা 16 বছর জেল কাটলাম। আমি আব্বা তোমাকে ভিক্ষা করে খাইতে দিব না, আমি কামলা দিয়ে তোমাকে খাওয়াবো। আমার চাকরি গেছে তাই কি হয়েছে, আমি তোমাকে ভিক্ষা করতে দিব না আব্বা, ভিক্ষা করতে দিব না, আমি ভিক্ষা করতে দিব না। চলো আব্বা চলো, আমি কামলা দিয়ে তোমাকে খাওয়াবো, আর তোমাকে ভিক্ষা করে খেতে হবে না। আমি আর তোমাকে ভিক্ষা করে খেতে দেবো না আব্বা। আম্মা 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 ঘরে না? আমি আসছি আম্মা, আমি আপনার সন্তান আসছি, মিনহাজ আসছি। আম্মা কোথায় গেল? আম্মা 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 কোথায় গেল? আব্বা আম্মা কোথায়? আম্মাকে যে দেখছি না। বাবা রে, তোমার আম্মা তো 3 বছর আগেই মারা গেছে। না না, এ হতে পারে না, আমার আম্মা মারা যেতে পারে না। আমি আমার আম্মাকে দেখতে পেলাম না, আমি আমার আম্মাকে দেখতে পেলাম না। আমি কারাগারে থেকে আমার আম্মাকে দেখতে পেলাম না। 3 বছর আগে মারা গেছে, আমি জানলাম না, আমি জানলাম না, আমি জানলাম না আমার আম্মা মারা গেছে। আমি 3 বছর পর জানি মারা গেছে। কাকা, মিনাজ ভাই স্ত্রী কোথায়? মিনাজের বউ কাম করিয়া খায় তালুকদার বাড়ি, সে আমার পালাইতে যায় নাই, সে আছে। হে আল্লাহ, আমার কবল আপনি লিখেছিলেন। 6 মাস চাকরি করলাম আর 16 বছর জেল কাটলাম। জেল থেকে মুক্তি পেয়ে এসে বাড়িতে আম্মাকে পেলাম না। এক বিডিআর স্ত্রী ওই তালুকদার বাড়িতে কাছের মেয়ে হিসেবে কাজ করে। আল্লাহ, এই কি আমার কপালে লিখেছিলেন, এই কি আমার কপালে লিখেছিলেন আল্লাহ। এই ছিল এই বিডিআরের জীবন, সব ভাগ্যের লেখা, সব ভাগ্যের লেখা। এই ছিল এই বিডিআরের জীবন কাহিনী। আব্বা, সব শেষ হয়ে গেছে আব্বা। কাকা, তাহলে মিনাজ ভাইয়ের বউরে ডাক দেওয়ান। এই পারবিস, এদিকে আছে, তোর কাকিরে ডাক দে, আম গাছে যা। ডাক্তার বাবু, আব্বা উঠুন, ঘরে চলো।
মিনহাজ ভাই, খাওয়া দাওয়া তো হইলো, তাহলে চলেন আমাদের বাড়িতে যাই, একটু খোঁজ খবর নিয়ে আসি। আমিও তো আপনার সাথে 16 বছর যাবত জেলখানায়। আমার সাথে চলেন, ঘুরে আসবেন। চলুন, কারণ আপনার আব্বা আমার খোঁজ খবর নেওয়া দরকার, হ্যাঁ, স্ত্রীর দরকার। আমার তো ধরেন যে অবস্থা পেলাম, আপনারা জানি কেমন হয়েছে আল্লাহ জানে। আল্লাহ বাকি ভালো জানে। চলেন চলুন তাহলে। আসি। আব্বা, আব্বা, আম্মা, আম্মা। বাড়ি ঘরের কি অবস্থা মিনহাজ ভাই, দেখেন সব ভেঙে এলোমেলো হয়ে গেছে। আম্মা ঘরে না? আম্মা, আম্মা। ভাই, ভাবিরে ডাক দেন, ভাবি মনে হয় ঘুমাচ্ছে কিনা ভিতরে। সুমনের আম্মু ঘরে আছো? সুমনের আম্মু, সুমনের আম্মু আছো? ভাই, কোন সারা শব্দ পাচ্ছি না, ভাঙ্গা ঘর দরজা, কোন মানুষের সারা শব্দ নাই। তো ঘরে ধাক্কাতে দেখেন তো। আরমান ভাই, এ ঘরে তো তালা দেওয়া, আমরা তো ডাকছি তো সেটুকু সারা শব্দ নাই। বাড়িতে মনে করো মানুষজন থাকে না। এ গেল কোথায়? এই বাড়ি তো ভূতের বাড়ির মতো হয়ে গেছে একেবারে। এখন কোথায় যাই? আপনারা কারা? এবারে তো কেউ থাকে না, একটা বৃদ্ধ আছে, সে ভিক্ষা করে বেড়ায়। তুমি কে? তোমাকে তো চিনলাম না। হ্যাঁ, আমি জমিলার জামাই, এইটাই আমার শ্বশুর বাড়ি। তুমি তাহলে এই যে এই বাড়ির জমিলার জামাই? তুমি আমার চিনবা না। আমি বিডিআরে চাকরি করতাম, 16 বছর যাবত জেল খাটতাছি। তুমি আমার তো দেখাও না, চিনাও না। এটা আমারই বাড়ি, আমার নাম আরমান। আমি তো শুনছি যে আপনি জেল হইছে, কিন্তু আপনি আসলেন কেমন করে? তুমি ঠিকই শুনেছ। এই গেল 5 আগস্ট সরকার পরিবর্তন হওয়াতে বর্তমানের দেশ পরিচালক এটা যাচাই বাছাই কইরা যারা নির্দোষ তাদের ছেড়ে দিয়েছে। আমি আজই জেল থেকে বেরিয়েছি, বের হয়ে যে বাড়িতে আসলাম। তাহলে তুমি ভালোই আছো? আল্লাহ রহমতে ভালো আছি, আপনি ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। বাড়িতে তো আব্বারও দেখতেছি না, আমার বিবিরও দেখতেছি না। তারা কোথায় আছে? তুমি কি তাদের কোনো খোঁজ খবর জানো? চাচা মিয়া কই থাকে জানি না, তার সন্ধান জানি না। তবে আপনার স্ত্রী ইদিলপুর খাবারিতে বিয়ে হয়েছে, আপনি ওই জায়গায় যেয়ে খোঁজ নিতে পারেন, পাইলেও পাইতে পারেন। ভাই আমার সব শেষ হয়ে গেছে ভাই, ভাই আমার সব শেষ হয়ে গেছে ভাই, সব শেষ। সব শেষ হয়ে গেছে ভাই, কিচ্ছুই নাই ভাই। আপনার জীবনে সব শেষ হয়ে গেছে। এই বিডিআর বিদ্রোহ আপনার জীবনে সব শেষ করে দিয়েছে ভাই, সব শেষ করে দিয়েছে। নিঃস্ব হয়ে গেলাম ভাই, নিঃস্ব হয়ে গেলাম ভাই। আরমান ভাই, ভেঙে পড়বেন না ভাই, ভেঙে পড়বেন না। আমরা চলুন ইদুলপুর ওই খান বাড়িতে যাই। সেখানে গেলে যদি আমরা ভাবিকে পাই, আমরা ওখানে সব তথ্য জানতে পারবো ভাই, সব তথ্য জানতে পারবো ভাই। আপনি ভেঙে পড়বেন না, চলুন ভাই।
মিনাজ ভাই, আমার খুব লজ্জা করতেছে ভাই। আমার বিবিরে আমি কোন মুখ নিয়ে ডাকবো, কি বলে ডাকবো? সে তো এখন অন্যের বউ। ঠিকই বলেছেন ভাই, এই লজ্জা রাখার জায়গা পৃথিবীতে নাই ভাই। নিজের স্ত্রী বিয়ে হয়ে গেছে, সেই স্ত্রীকে খোঁজ করতে আসছেন, আমি আসছি সাথে। এটা ভাই, এই লজ্জা রাখার জায়গা নেই। এসের বিডিআর চাকরি নিলা, আমরা আমাদের সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেছে ভাই। নিজের স্ত্রী আজকে অন্যের বউ হয়ে গেছে আপনার, আপনি কি করে বাঁচবেন ভাই, কি করে বাঁচবেন ভাই? কপালে লিখন, না যায় খণ্ডন, করার কিছু নেই ভাই, সব শেষ হয়ে গেছে। আমি ডাক দিই ভাই, আপনি ডাক দিলে মান ইজ্জত থাকবো না। কি বলে ডাকবেন, কোন ভাষায় ডাকবেন? আমি ডাকি। বাড়িতে কে আছেন ভাই? ভাই বাড়িতে কে আছেন? একটু বেরোবেন, একটু কথা বলবো। ভাই বাড়িতে কে আছেন? আপনারা কাকে ডাকেন? তোমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই? থাকলে একটু ডাক দাও তো, আমরা একটু কথা বলবো, পরে চলে যাব। আছে তো, আলম কাকা বাড়িতে আছে। তুমি তোমার আলম কাকার একটু ডাকো, একটু কথা বলবো, কথা বলে আমরা চলে যাব। একটু ডাক দাও তো। আচ্ছা ঠিক আছে, আমি ডাকতেছি। আপনারা কোথায় থেকে এসেছেন, কাকে চান? ভাই আমি তো কালিকাপুর গ্রাম থেকে আইছি ভাই। আমার স্ত্রী নাকি এই বাড়িতে বিয়ে হয়েছে, তার সন্ধান নেওয়ার জন্য আসছি ভাই। ও, আপনার সেই বিডিআর 16 বছর জেলে ছিলেন, হ্যাঁ? বউ বলানে খোঁজ নেন নাই, এতদিন পরে খোঁজ নিতেছেন। বুড়া গেলে আবার নতুন করে আপনার শখ হয়েছে আমার ভাবিকে নিয়ে ঘর সংসার করবেন না। আমার ভাবির আমি দিব না, আমার ভাবি আমাকে যে আদর করে, হায় হায় বলার মতো না। আপনার বউ বিয়ে হয়ে গেছে গা, আবার এই বউ দেখতে আসছেন, আপনার কি লজ্জা শরম নাই? চলে যান এখান থেকে। আপনি ঘরে যে মেয়েটা ডাক দিছে, ওই মেয়েটা আমার বাস্তি, ওই বাবির পেটে থেকে হয়েছে। আপনার ঘর কি লজ্জা শরম নাই? চলে যান এখান থেকে, এখনো দাঁড়ায় রয়েছেন। আরমান ভাই, এত অপমানে পর ভাই, এখানে আর থাকার মতো পরিবেশ নাই ভাই। চলুন ভাই, আমরা এখান থেকে চলে যাই, এখানে থাকা যাবে না ভাই, মান ইজ্জত কিছু রইতেছে না ভাই। দাঁড়ান, আপনারা কে, কোথায় থেকে আসছেন? ভাই আরে আমার বাড়ি কালিকাপুর, আমার বিবি এই বাড়িতে বিয়ে হয়েছে। আমার বিবি আসার সময় আমার 6 মাসের এক শিশু সন্তান নিয়ে আসছে, আমি তারে দেখতে আসছিলাম। আমার বিবির নিতে আসি নাই, আমি আমার সন্তানটারে একটু দেখতে আসছিলাম, তা দেখতে পেলাম না। ভাই, আপনি যে জেলে ছিলেন, আপনি যে ছাড়া পাবেন এটা কোনো ভরসাই ছিল না। তাই সবাই মিলা আপনার স্ত্রীকে ডিভোর্স কইরা আমার কাছে বিয়ে দিয়ে দিছে। ভাই, আপনার যে ছেলেটা ছিল ওই হায়দর আলীর বাড়িতে বছর করালি যে কাজের লোক রাখে, সেই কাজ করার জন্য দেওয়া হয়েছে। আপনি যে গেলে ওইখানেই পাবেন। ভাই আমার ছেলেটা মানুষের বাড়িতে কাজ করে খাবে ভাই, এটা আমি ভাবতে পারি না ভাই, এটা আমি ভাবতে পারি না, ভাবতে পারি না ভাই। যা হোক ভাই, আপনি কি আমার বাবার খবর, মায়ের খবর জানেন ভাই? ভাই, গুগুর বাজার আছে না, ওই গুগুর বাজার আপনার বাপে ভিক্ষা করে ওইখানেই থাকে, ওইখানেই খায়। আপনি ওই জায়গায় খোঁজ নিতে পারেন। চলুন ভাই, দেরি করে দেবো না, আগে আপনার ছেলেটাকে খোঁজ নেই। ওই মিলন, আমাদের কাজের ছেলে সুমন ঠিক মতো কাজ কাম করে কিনা এটা দেখতো একটু। ঠিক আছে আব্বা, আমি দেখি কাজ ঠিক মতো করতেছে কিনা।
এই সুমন, কাজে জানি ফাঁকি দাস না, ঠিক মতো কাজ কর। হায়রে কপাল, আমার বাপে ছিল বাংলাদেশে বিডিআর আর আমি এখন মানুষের বাসায় বছরে কামলা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার বাড়ি এই গ্রামে? জি জি ভাই, আমার বাড়ি গ্রামে। ও আচ্ছা, এইখানে হায়দার আলীর বাড়ি কোনটা? এই যে ভাই, হায়দার আলী বাড়ি, এইটাই যে আছে দেখলাম। ও আচ্ছা আচ্ছা, এইটা হায়দার আলীর বাড়ি। জি এইটাই হায়দার আলী বাড়ি। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা ওই বাড়িতে আচ্ছা, ঠিক যাচ্ছি। আছে, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। এই ছেলে, হায়দার আলীর বাড়িতে সুমন নামে কেউ কাজ করে? আমি তো সুমন, আমি এই বাড়ি কাজের লোক। বাবা রে সুমন, সুমন বাবা রে, বাবা তুই কেমন আছিস? বাবা, বাবা তুই কেমন আছিস? বাবা তুই কেমন আছিস? বাবা, বাবা কেমন আছিস তুই? কি ব্যাপার, আপনি কে আমার এইভাবে জড়াই দিচ্ছেন? বাবা রে, আমি তোর সেই হতভাগা বিডিআর পিতা। তুই সব জানোস না, তুই তখন অনেক ছোট বাবা, অনেক ছোট। তুই তখন 6 মাসের শিশু। আমি তোরে রাইখা বাবা জেলখানায় গিয়েছিলাম বাবা। 16 বছর, 16 বছর তোকে ছাড়া রে বাবা, 16 বছর। বাবা আমি তোমাকে চিনতে পারি নাই বাবা, বাবা আমি তোমাকে চিনতে পারি নাই। বাবা রে, তুই তখন অনেক ছোট। আমাদের প্রতিবেশী দেশ, তাদের ষড়যন্ত্রে আমাদের দেশে বিডিআর এবং সেনাবাহিনীর মধ্যে একটা সংঘাত তৈরি হয়। তুই তখন 6 মাসের শিশু, কিন্তু ওই সংঘাতে আমাদের দেশের, এই বাংলাদেশের চৌখট খুব মেধাবী এরকম 57 জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয় এই দেশে। কিন্তু সেখানে আমাদের দেশের বিডিআররা জড়িত ছিল না, ছিল পার্শ্ববর্তী দেশের বিডিআররা। আমাদের দেশের পোশাক পরে তারা এই চৌখট সেনাদের হত্যা করেছে। সেখানে আমরা নিরপরাধ বিডিআররা হয়েছি আসামি, খেটেছি 16 বছর জেল, হারিয়েছি তোর মতো সন্তান, হারিয়েছি তোর মাকে, হারিয়েছি বাবাকে, হারিয়েছি মাকে। বাবা চল বাবা, তোকে আর কাজ করতে হবে না, তোকে আমি আর কাজ করতে দিব না, তোকে আর আমি পরের বাড়ি কাজ করতে দিব না। আমি এসেছি, চল চল। মিনহাজ ভাই চলেন, মালিকের সঙ্গে কথা বলে আমার ছেলেটাকে নিয়ে আসি। চলেন ভাই, চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ঘরে তো চিনতে পারলাম না। সুমন, এরা কেরা? এটা আমার আব্বু হয়, ওইটা আমার আঙ্কেল হয়। আমরা দুজনে বিডিআর চাকরি করতাম। এই তো সময় আব্বা তো জানেনি, আমরা দীর্ঘকাল জেলে ছিলাম। 16 বছর জেলে থেকে অবশেষে সরকারের পরিবর্তন হওয়ার পরে আমাদের নির্দোষ দেখে আমাদের মুক্তি দিয়েছে। আমরা এসেছি এখন। ভাইজান সুমনকে নিয়ে যেতে যাচ্ছে, আর আব্বু ওকে তো এখন নিজের কাছে রেখে ওর সেবা যত্ন করবে। ওরা 16 বছরের মধ্যে কোনো কিছু করতে পারে নাই। যদি দয়া করে আপনারা ওকে ছেড়ে দেন তাহলে আমরা খুব খুশি হব। আমরা অনেক কষ্ট করে এসেছি আপনার বাড়িতে। মিলন, জি আব্বা। অনেকদিন পর সুমনের বাপরে খুঁজে পাইছে। সুমনের বাপে সুমনকে নিতে চায়, তাহলে তুই কি বলিস? দিয়ে দিন গে আব্বা, পেটের দায়ে আঙ্গ বাইত কাজ করতো। বাবা হচ্ছে বিডিআর, 16 বছর কারাগারের পরে এখন আসছে মুক্তি পাইয়া ছেলের জন্য। দিয়ে দিন গে, আমরা নতুন আরেকজন আই না আমাদের সংসারে কাজের জন্য রাখিরু।
আগে দিয়ে দেন গে, ঠিকই বলে দেন গে বলছিস। আব্বা। তাই করি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, সুমনকে নিয়ে যান। তো আপনারা বসেন, খাওয়া দাওয়া করে যান। ভাই বলেছেন, অনেক খুশি হয়েছি ভাই। অনেক দিন পরে আসছি ভাই, আমার ছেলেটারে পাইছি। আমার বাবাকে খুঁজতে হবে, আমার বাবাকেও খুঁজে পাচ্ছি না ভাই। আমার বাবাকে ঘুঘুর বাজার খুঁজতে যাইতে হইব, একজনের সন্ধান দিছে ভাই। আমাদের বিদায় দেন ভাই, আমরা চলে যাই ভাই। আসি ভাইজান, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, নিয়ে যান। আব্বা ছেলেটা খুব ভালো ছিল না, সংসারের সব কাজ দেখাশোনা করতো, কত ভালো ছিল। হরে, খুব কষ্ট পাইলাম রে বাবা। আচ্ছা যাই গিয়া, বাবাটা আসছে, বাবা পাইয়ে গেছে, ছেলে বাবার ভালোবাসা গেছে, ভালো হয়েছে। হ্যাঁ খুশি হ্যাঁ, গেছে, ভালো হয়েছে। হারা দুইজন মিলা দিলা চলুক। আমরা খুশি। চলো আব্বা যাই। সুমন, এখানে ঘুঘুর বাজার কোথায়? ঘুঘুর বাজার তো এইটাই, এটাই ঘুঘুর বাজার। এখানে তোর দাদু বলে থাকে, চল তো দেখি। বাবা রা, আমি বৃদ্ধ মানুষ রে বাবা, আমি কোনো কাম কাজ করে খাইতে পারি না রে বাবা। আমার আর রে ভিক্ষা দেন বাবা, আমি কোনো কাম কাজ করে খাইতে পারি না। আমি অসুখ মানুষ, আমি একটা বৃদ্ধ মানুষ, যা মানুষ রে বাবা, আমার ভিক্ষা দে। আমার কি বেতন ঠেকতেছে, আমার ওর ভালো ঠেকে না। যাই যাই কিছু হয়েছে, আমি এটা থুয়া, আমি একটু গুড়। আব্বু, ওই যে মনে হয় দাদু শুয়ে হয়েছে। আব্বা, 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 আমি আরমান, আমি আরমান। আব্বা, আপনি এখানে শুয়ে রয়েছেন? আব্বা, বাবা, আমি তোরে তো রে বাবা, বাবা শান্ত হন বাবা। আমি তোরে আব্বা শান্ত হন, আব্বা, চাচা শান্ত হন, শান্ত হন। আব্বা শান্ত হন। আমি তো আরে দাদা, তোমার আমি যে বেরাবো তোর জন্য দিস না, তোরা কোন আসলে, তোরা কোন আসলে রে দাদা। আব্বা শান্ত হন, আব্বা। শান্ত হন কাকা, শান্ত হন। বাবা, আমি তোরে বেরাবো তোর জন্য দিই, তুই আমার মুখ হলে একটু ভয় রে বাবা, আমি তোরে পান বইটা দেখি রে বাবা, দেখি তোরা বলাবো তোর জন্য। কাকা কান্না করবেন না, আরমান ভাই মুক্তি পেয়েছে, বিডিআর মামলা থেকে অব্যাহতি পেয়েছে। বাবা, কান্না করবেন না, আর কান্না করবেন না। আমার এই ছেলে আমি বেরাবো তোর জন্য দিই না, অনেক আমার তুই নয়ন দিই না। 16টা বছর মামলা খাটল। বাবা, খাবার পাইছে যখন আমি দোয়া করি, বাবা তুমি ভালো থাকিও। আব্বা বাড়িতে চলে। ঠিক আছে বাবা, বাড়িতে সবই তো শেষ হয়ে চলেন কাকা, চলেন ঠিক আছে, চলো কাকা। চলো তো না, চলেন। সমান এই ব্যাগটা নাও, চলো। লাঠিটা নাও।